উত্তর আন্দামানের উত্তরতম শহর ডিগলিপুরকে বিদায় দিয়ে আমাদের বাহন চলতে লাগলো আর এক বিস্ময়ের দিকে। চললাম আন্দামানের সবচেয়ে বড় নদী ও উত্তর আন্দামানের দীর্ঘতম সৈকতের দিকে। কখনো ছোট ছোট জনপদ আর কখনো ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য এ পথের সঙ্গী। কিছু দূর যাবার পর একটা লোহার ব্রিজের কাছে আমাদের গাড়ি দাঁড়ালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা এক নদী। হ্যাঁ বন্ধুরা, এটাই আন্দামানের সবচেয়ে বড় নদী কালপং। কোথাও তার খরস্রোতা রূপ আর কোথাও সে শান্ত। স্যাডেল পিকের কাছ থেকে উৎপত্তি লাভ করে কালপং নদী উত্তরমুখী হয়ে এরিয়াল বেতে গিয়ে পড়েছে আর অতিক্রম করেছে ৩৫ কিমি পথ। যাত্রাপথে একটি ড্যামও তৈরি করা হয়েছে, যা আন্দামানের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প। উত্তর আন্দামানের অধিকাংশ স্থানে এই জলবিদ্যুৎই সাপ্লাই করা হয়। নদীর চারদিক ঘন সবুজ জঙ্গল, কোথাও ছোট ছোট চাষের জমি। লোহার ব্রিজটিও খুব সুন্দর। ভারতীয় সেনাবাহিনী খুব অল্প সময়ে এই ধরনের ব্রিজ তৈরি করে। কালপংকে পিছনে ফেলে রাস্তা চলে গেছে রামনগর সৈকতের দিকে। পথের দুধারে বিস্তৃত কৃষিভূমি, মাঝে মধ্যে সবুজ পাহাড়ও দৃশ্যমান, আর আছে প্রচুর সুপারি বাগান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জলবায়ু সুপারি চাষের আদর্শ, তাই প্রচুর সুপারি বাগান চোখে পড়বে। পথে যেতে যেতে ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্যও তার রূপের ডালি নিয়ে আমাদের সামনে। রাস্তার বাঁকে বাঁকে তার আলো ছায়াময় উপস্থিতি। প্রায় ১ ঘন্টা পর আমাদের গাড়ির যাত্রাপথ শেষ হলো একটি বড় ঘাসে ভরা চাতালে। ডিগলিপুর থেকে ৩৩ কিমি পথ পার করে আমরা এখন রামনগরে। চাতালের একদিকে নবনির্মিত কাঠের তৈরি ও খড়ে ছাওয়া ছোট ছোট সরকারি গেস্ট হাউস এখনো অবশ্য পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি। একটি কাঠের ঘরে বড় একটি কুমির বানিয়ে রাখা আছে। বাচ্চারা দেখে বড় আনন্দ পাবে। এ প্রসঙ্গে বলি, রামনগরে থাকার কোনো ব্যবস্থা নেই। গেস্ট হাউসগুলোই হবে আগামীর থাকার জায়গা। তো চলো আর দেরি কেন, যাওয়া যাক উত্তর আন্দামানের দীর্ঘতম সৈকতে। গেট পেরিয়ে অন্দরে প্রবেশ। গাছগাছালিতে ভরা বিশাল প্রাঙ্গণ, মাটি ও কাঁকরের সরু রাস্তা, আর তার দুপাশে যেন অভ্যর্থনা জানানোর জন্য গাছগুলি দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখে পড়ল একটি বিরাট বড় পাখির। কাঠের বেড়ার উপারে সে ডানা মেলে আকাশের দিকে তাকিয়ে। চারদিকের প্রকৃতি অসাধারণ। গাছগাছালির ভিতরে বসার ছোট ছোট জায়গা, ওয়াচ টাওয়ার। এগুলি পেরিয়ে একটু যেতেই খড়ে ছাওয়া বসার জায়গার সামনে নীল সমুদ্রের দর্শন পাওয়া গেল। আহা, কি অপূর্ব! সবুজ ঘাসের বিশাল প্রান্তর, আর তারপর লাল বালির সৈকত। রামনগর সৈকত, কি বিশাল সৈকত! চাঁদমালার মতো বেঁকে সমুদ্রের ঢেউ খাচ্ছে প্রতিনিয়ত। এ প্রান্ত থেকে ও প্রান্ত ১ কিলোমিটারের কাছাকাছি হবে। শীতকালে সৈকত ভরে যায় হাজার হাজার কচ্ছপে। তখন এখানে পর্যটকদের ঢল নামে। রাতে কচ্ছপের ডিম খেতে আসা বিভিন্ন পশুর আগমন ঘটে। এখন সৈকত প্রায় ফাঁকা। অসংখ্য খড়ে ছাওয়া বসার জায়গা। শীতকালে বেশ জমজমাট পরিস্থিতি তৈরি হয়, দেখেই বোঝা যাচ্ছে। কাঠের লম্বা আসনে বসে সমুদ্র দেখা বেশ আনন্দের। ঠিক আছে, ওরা আরাম করুক, আমি বরং নীল আন্দামান সাগরের জলের স্পর্শ নিয়ে আসি। মিহি লালবালির সৈকতে খালি পায়ে হাঁটতে বেশ লাগে। পায়ের তলায় অদ্ভুত আরাম হয়। আহা, কি মিষ্টি শব্দ! ঢেউ আর সৈকতের মধ্যে যেন অগাধ প্রেম। এখন ঢেউয়ের তীব্রতা অবশ্য অনেকটাই কম, তবে সকালের দিকে বিশাল ঢেউ থাকে রামনগর সৈকতে। সৈকতের ওপারে লম্বা অন্তরীপ চলে গেছে সমুদ্রের দিকে,
আর চিরসবুজ নিরক্ষীয় অরণ্য তার ওপর আধিপত্য বিস্তার করেছে। সব দিক থেকে অনবদ্য জায়গা। এবার বালির সৈকত পেরিয়ে ওয়াচ টাওয়ারের দিকে চললাম। খড়ে ছাওয়া বসার জায়গাগুলো কিন্তু তোমার অপেক্ষাতেই বসে আছে। বেশ প্রসারিত সিঁড়ি, ওঠা যাক ওপরে। যে কোনো জায়গায় বেড়াতে গেলে ওয়াচ টাওয়ারে ওঠা মাস্ট। ওপর থেকে যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। দেখো বন্ধুরা, এই হলো সমুদ্র পাড়ের জঙ্গলের রূপ। আর সামনে সমুদ্রের রূপ। তাহলে কেমন লাগলো ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রের রূপ? বলেছিলাম না অসাধারণ। ওয়াচ টাওয়ারের ওপর বেতের তৈরি সুন্দর চেয়ার, আরাম করে বসে সমুদ্র দেখার জন্য আদর্শ। এবার এপারের দৃশ্য দেখো। অসংখ্য গাছগাছালি ভরে রয়েছে রামনগর বিচ চত্বরে। দূরে জেলে নৌকা দেখা যাচ্ছে। বিশাল সমুদ্র মাঝে জীবিকার সন্ধান। অনন্ত নীল আন্দামান সাগর কিন্তু অনবরত আছড়ে পড়ছে রামনগর সৈকতে। আমাকে ওয়াচ টাওয়ারে দেখে একজনের আগমন ঘটছে। ঠিক ওয়াচ টাওয়ার থেকে সমুদ্র না দেখলে অনেকটাই মিস। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ কাটিয়ে বেশ লাগলো। সবচেয়ে বড় কথা, রামনগর সৈকত এতটাই নিরিবিলি যে আমরা সম্পূর্ণ নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছি। বিরক্ত করার কেউ নেই। যাই হোক, রামনগর সৈকত রূপে গুণে জাস্ট অসাধারণ, যদিও আমার সুন্দরীর কাছে সে কিছুই নয়। বিশাল পার্কে প্যারাগুয়ে ও উরুগুয়ে অনেকক্ষণ মজা করেছে। দুজনেই আনন্দে বিহল। আর বন্ধুরা, এটা মার্চ মাসে ভিডিও। এ সময় এই কটেজগুলোর কাজ চলছিল। এখন তোমরা এখানে দিব্যি রাত কাটাতে পারো। বিদায় রামনগর সৈকত ও আন্দামান সাগর। এবার যাব মায়ার সাগর মায়াবন্দরে।